মিথ্যা দিয়ে কি সত্যকে ঢেকে রাখা যায়? সাময়িকভাবে একটু কষ্ট দেওয়া যায়, ঠিক কিনা বলে, কিন্তু মিথ্যা মিথ্যায় থাকে, সত্য সত্যই থাকে। তার একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে বলি। এই যে মদিনাতুল উলুম মাদ্রাসা হায়দ্রাবাদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সুন্দর ভবন হয়েছে, এবং অসংখ্য কওমি মাদ্রাসা বাংলাদেশে তৈরি হয়েছে। এই মাদ্রাসাগুলো নিয়ে রাম এবং বামেরা জাতীয় সংসদ দাঁড়িয়ে কি বলেছিল? ব্যাঙের সারা ছাতার মতো কওমি মাদ্রাসা তৈরি হয়েছে। শুধু কি তাই, তারা বলেছে এগুলা হচ্ছে জঙ্গি তৈরির আস্তানা। বলে নাই? আপনি একটু জুড়ে বলেন না। মাদ্রাসাকে জঙ্গি তৈরির আস্তানা ওরা বলে নাই? আলেমদেরকে জঙ্গি বলেনি, মৌলবাদ বলেনি, বলেছে। কিন্তু আজ পর্যন্ত কোন সন্ত্রাসী কর্মকাণ্ড, আজ পর্যন্ত কোন হত্যা, কোন খুন, অস্ত্রবাজি, ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা বাংলাদেশে কোন মাদ্রাসায় ঘটেছে? চিৎকার যেমন ঘটেছে, কোনদিন ঘটে না। এমন কখনো হয়নি মাদ্রাসার ছাত্ররা এক গ্রুপে আরেক গ্রুপে মারামারি করে অনির্দিষ্টকালের জন্য। হাটাজারি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, জামিয়া রহমানিয়া বন্ধ হয়ে গেছে, নারুপুর মাদ্রাসা বন্ধ হয়েছে, পুটিয়া বন্ধ হয়ে গেছে, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া বন্ধ হয়ে গেছে। কখনো শুনেছেন আপনারা? কোনদিন শুনেন না। যে ছাত্ররা সারা জীবন ঈমান শিখে নিজে আমল করে অন্যদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করে, আল্লাহর কাছে দোয়া করে দেশ এবং রাষ্ট্রের জন্য, যে আলেমরা রাষ্ট্রের সব সময় চরম দুর্ভিক্ষের সময় রাষ্ট্রের ক্লান্তি লগ্নে জনগণের পাশে সবার আগে যে আলেম সমাজ দাঁড়িয়ে যায়, সে আলেমদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ ইত্যাদি তকমা দিয়ে দিয়ে জঙ্গি নাটক করিয়ে অসংখ্য আলেমদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে দিয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা? হাজার হাজার আলেমদেরকে মামলার আসামি তারা বানিয়েছে, জঙ্গি বলে তিরস্কার করেছে, বিদ্রোহ করেছে। ওই যে টাঙ্গাইল জেলার এক কুখ্যাত মন্ত্রী, সাবেক মন্ত্রী, কি নাম, আব্দুর রাজ্জাক, শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে আবার সেই বর্ণনা নিজে মিডিয়ার সামনে দিতে গিয়ে কি বলল? যে রাত 12টার পরে শাপলা চত্বরে স্যান্ডেল ছাড়া কিছু পাওয়া যায় না, সমস্ত জঙ্গি, তালেবানি, পাকিস্তানদের দূষণদের কি পিটায়া শুধু স্যান্ডেল ছাড়া কিছু পাওয়া যায় না। এমন আলেমদের ব্যাপারে, তালিবুল ইলমদের ব্যাপারে, তাহাজ্জুদ গুজারীদের ব্যাপারে এমন বিষোদ্গার তারা করেছে। জঙ্গি বলে আমাদেরকে তকমা দিয়েছে, আমাদেরকে তারা কষ্ট দিয়েছে, অসংখ্য আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। কালের ব্যবধানে সময়ের পরিবর্তন এসেছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাক বলেন দিবস তো আমার হাতে, যে কোনো সময় আমি দিন উল্টায় দেই। আজকে সেই জঙ্গি তকমা নিয়ে তারা নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? ওরা আলেমদের উপর অপবাদ দিয়ে, আলেমদেরকে জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিমাদের কাছ থেকে বাহবা পেয়েছে, তাদের কাছ থেকে ক্ষমতায় টিকে থাকার জন্য রসদ পেয়েছে, মুশরিকদের দাবি করেছে। আর চরম বাস্তবতার সম্মুখীন তারা হয়েছে। অত যাদেরকে জঙ্গি বলেছে তাদের মাদ্রাসা সার্চ করলে তাহাজ্জুদের জায়নামাজ পাওয়া যায়, কোরআন পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায় না। আর যে সোনার ছেলেদেরকে ওরা লালন করেছে, মানুষদেরকে দমন করার জন্য, পীড়ন করার জন্য, হত্যা করার জন্য, তারা ইউনিভার্সিটির টর্চার সেল তৈরি করে রেখে দিয়েছিল। তাদের হলগুলো যখন তল্লাশি করা হয়েছে, বড় বড় রামদা পাওয়া গেছে, হকি স্টিক পাওয়া গেছে, মানস্ত্র পাওয়া গেছে। ওরা প্রকাশ্য দিবালকে বিশ্ববিদ্যালয়ের ক্যাডার বাহিনী নিয়ে ধাওয়া দিত, পাল্টা ধাওয়া করত, মানুষ হত্যা করত, গুম করত, খুন করত, এমনকি ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করত। এমন নির্লজ্জ, চরিত্রহীন, লম্পটের দলের নাম ছাত্রলীগ, যা জঙ্গি হিসেবে আজকে বাংলাদেশে পরিচিত হয়েছে, নিষিদ্ধ হয়েছে। আজকে আমি শুধু এ কথাটা বোঝাতে চেয়েছি, অসত্য দিয়ে কোনদিন সত্যকে আটকায় রাখা যায় না, মিথ্যা দিয়ে সত্যকে চিরদিন আড়াল করে রাখা যায় না। যদি বলতে হবে, ঠিক কিনা? যদি বলে আবু জাহালরা যেমন 1500 বছর আগে
আল্লাহর নবীর সততাকে, ন্যায়পরায়ণতাকে, আদালতকে, ইনসাফকে, সত্যবাদিতাকে মিথ্যা দিয়ে মানুষের সামনে আড়াল করার চেষ্টা করেছে। কখনো পাগল বলেছে, কখনো মাথা ঠিক নাই বলেছে, কখনো বলেছে তাকে জিনে ধরেছে, কখনো বলেছে যে জিন তাকে ধরেছে ওই জিন তার ছেলে পাড়ায় গেছে। এই ধরনের বাজে কথা বলেছে। এগুলা বলে বলে তারা যেমন আল্লাহ নবীর নবুয়তের আলোকে নির্বাপিত করে রাখতে পারে নাই, আবু জেহেলের নাতি পুতিরাও পারবে না। কথা বলতে হবে ঠিক কিনা? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফুৎকার দিয়ে আমি আল্লাহ দ্বীনের আলোকে ওরা নিষ্প্রভা করে দিতে চায়, নির্বাপিত করে দিতে চায়। আমি চ্যালেঞ্জ মোকাবেলা করব, কঠিন কালেও তারা সেটা পারবে না। আমি অস্বীকার করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর কাফেররা যত কষ্ট পাক না কেন, ওদের মনে যত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাক না কেন, আমি আমার নবীর নবুয়তের নূর বিশ্ব পরিমণ্ডলে আমি পূর্ণতায় পৌঁছায় দেবই দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস পৃথিবীতে কারো আছে? চিল্লায় বলুন আছে? না না। তোদের হাজার বছর আগে আবু জেহেলরা যখন পাচ্ছিল না, মনে মনে চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলা বলেন আসলে সত্য বলেন কিনা একটু যাচাই বাছাই করা উচিত। কিন্তু তাকে যাচাই করার জন্য যে ইলম দরকার, যে মানদণ্ড দরকার, সেটা আমাদের কারো নাই। মানদণ্ড কাদের কাছে আছে বলে, পূর্বে নাজিলকৃত কিতাব যাদের কাছে আছে তারা বলতে পারবে। তো পূর্বে কি কিতাব নাজিল হয়েছে? তাওরাত নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, জাবুর নাজিল হয়েছে। এর মানে আহলে কিতাব যারা, যাদের কাছে ইতোপূর্বে নবীরা এসেছিলেন, নিশ্চয় তারা বলতে পারবেন যে তাদের নবী তারাও তা আসমানি ইলমের দ্বারা নূরান্বিত হয়েছিলেন। আর ইনিও দাবি করতেছেন যে আসমানি ইলম দ্বারা তাকে সম্মানিত করা হয়েছে। তাহলে নিশ্চয়ই ওই সমস্ত ধর্মের আলেমদের কাছে ভালো একটা ফর্মুলা পাওয়া যাবে যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী। কিন্তু মক্কায় অবস্থানরত এমন কোন ইহুদি পণ্ডিত কিংবা খ্রিস্টান পণ্ডিত না থাকার কারণে মক্কার কুরাইশি কাফেররা পরামর্শ করলো, তাহলে এক কাজ করো, তোমরা মদিনায় চলে যাও। মদিনায় গিয়ে সেই জায়গায় বড় বড় ইহুদি খ্রিস্টানদের আলেম আছে, তাদের কাছে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাও যে আসলে তিনি সত্যবাদী নাকি মিথ্যাবাদী। এবার মক্কাতুল মুকাররমা থেকে একদল কাফেররা চলে গেল, মদিনায় গিয়ে ইহুদি পণ্ডিতের কাছে জিজ্ঞেস করলো, আমাদের মক্কাতুল মুকাররমাতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামক এক ব্যক্তি, তার নাম মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বয়স 40 বছর। 40 বছরে কোনদিন মিথ্যা শব্দ বলেন নাই। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। তাকে আমরা আল আমিন বলতাম, অতি বিশ্বাসী বলতাম। কিন্তু হঠাৎ করে কি হলো তার? তিনি এখন ভিন্ন কথা বলছেন। তিনি বলছেন লা তুজামানাত হুবল, শত সহস্র দেব দেবী আমাদের ভালো মন্দ কিছুই করতে পারে না। তিনি দাবি করেছেন তার উপর নাকি ওহী নাযিল হচ্ছে, তিনি নাকি নবী হয়েছেন। তার এই বক্তব্য। এবার আপনারা বলেন তিনি আসলে সত্যবাদী নাকি মিথ্যাবাদী? ইহুদি পণ্ডিতেরা বুদ্ধি করে মক্কাতুল মুকাররমা থেকে আগত লোকদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিল। 3টি প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে উপস্থাপন করবে। যদি জবাব দিতে পারে বুঝতে পারবে তিনি সত্যবাদী, জবাব দিতে না পারলে বুঝবা তিনি মিথ্যাবাদী। যদি মানুষ নিজের পক্ষ থেকে নিজেকে সুন্দর করে তৈরি করার কোন সুযোগ থাকতো, এই পৃথিবীতে একজন অসুন্দর মানুষের সৃষ্টি হতো না। আল্লাহ পাক বলছেন এই যে শরীরের রঙের যে ভিন্নতা, এটা আমি আল্লাহ পাকের কুদরতের একটা নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল
আলিমিন। এটা জ্ঞানীদের জন্য নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। সবাই এখান থেকে হিকমত বুঝবে না, জ্ঞানীরা এখান থেকে সবক নিতে পারবে, শিক্ষা গ্রহণ করতে পারবে। যেহেতু মানুষের রঙের বৈচিত্র্যময়টা, সৌন্দর্যটা সব আল্লাহর হাতে। ইচ্ছা করে মানুষ কালো হয় না, সাদাও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, দুজাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন একটা রং দান করেছেন, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোন শব্দ দিয়া, বর্ণ দিয়া সেই রঙের বর্ণনা বিস্তারিত বলে শেষ করা সম্ভব হবে না। পৃথিবীতে যত ভাষা আছে, যত ভাষা, সমস্ত ভাষার মধ্যে শাব্দিক বর্ণমালা, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আরবি ভাষায়। সুবহানাল্লাহ বলেন। আরবিতে একটা জিনিসকে বোঝাবার জন্য একটা শব্দের প্রতি শব্দ অসংখ্য। লিসানুল আরব, আরবি সাহিত্যের এই লুগাতটা আপনারা নিজেরা যারা দেখেছেন, ওলামায়ে কেরাম দেখেছেন, কত শব্দমালা, আল মুনজিদ, আল ওয়াসিত, এই সমস্ত লুগাতগুলো, ব্যাকরণগুলো, এগুলা যখন ছাত্ররা পড়ে, যদি একই বিষয়কে বোঝাবার জন্য কত প্রকারের শব্দ আরবিতে আছে। শুধুমাত্র সৌন্দর্যতা বোঝাবার জন্য আরবিতে শব্দের কোনো অভাব নাই। একই জিনিসকে আরবিতে কত ভাষায় বলা যায়। চরিত্রের সৌন্দর্যতা বোঝাবার জন্য এক ধরনের সিফাত বর্ণিত হয়েছে, আবার কাজের সৌন্দর্য বর্ণনা করার জন্য অন্যরকম শব্দ আরবিতে আছে। অসুস্থতা, শারীরিক অসুস্থতা বোঝাবার জন্য এক ধরনের শব্দ, মানসিক অসুস্থতা বোঝাবার জন্য আরেক ধরনের শব্দ, রাতের আধারের নিকষ কালো আধার, এই আধারকে বোঝাবার জন্য অসংখ্য শব্দ আরবি ভাষায় আছে। এত শব্দমালা থাকার পরেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হিমশিম খেয়ে গেছেন। আমার কথা বিশ্বাস না হলে সামাইলে তিরমিজি বাংলা পাওয়া যায়, নিজেরা একটু খুলবে। যারা সরাসরি আল্লাহ রসুলকে দেখেছেন, আল্লাহ নবীর চেহারার সৌন্দর্য, তার গায়ের রঙের বর্ণনা দিতে গিয়ে সাহাবায়ে কেরাম এক শব্দে হুজুরের কোনো কথাই বলে শেষ করতে পারেন নাই। কি বলেছেন শোনেন। আল্লাহ নবীর উচ্চতার ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেছেন, তিনি লম্বাও ছিলেন না, তিনি খাটোও ছিলেন না, তিনি সাদাও ছিলেন না, তিনি কালোও ছিলেন না। এর মানে কি? এর মানে হচ্ছে যে কোন শব্দ বললে কাঙ্ক্ষিত মানের প্রকৃত অর্থ বোঝা যাবে, এটা কি এক শব্দে বর্ণনা করার মতো কোন বর্ণ পৃথিবীতে সৃষ্টি হয় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা অবাক বিষয়। সাহাবায়ে কেরাম ব্যর্থ হয়েছেন রাসূলের প্রকৃত সৌন্দর্যতা বর্ণনা করতে। আল্লাহ পাক তার রাসূলকে এমন আখলাক দিয়ে, এমন চরিত্র দিয়ে, এমন সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা যখন রাগ হয়ে যেতেন, তিনি সাহাবায়ে কেরাম বলেছেন, আনারের রস চেহারার মধ্যে যদি কেউ চিপড়ায় রাখে, আনারের রসগুলা চেহারার মধ্যে ছিটায় দিলে যেমন হবে, নবীজির চেহারা যখন তিনি রাগ হয়ে যেতেন, গালগুলো ইহমাররাত ওয়াজহা, তার চেহারা ওই রকম লাল বর্ণ হয়ে যেত। জাবির ইবনে আব্দুল্লাহ, যিনি হজ সংক্রান্ত হাদিস পৃথিবীতে সবচেয়ে বেশি বর্ণনা করেছেন সাহাবীদের মধ্যে, তিনি বলেছেন, রাসূলের সাথে মুসাফা করেছি, মনে হচ্ছে হাত এরকম নরম, মনে হয়েছে কোন রেশমকে আমি স্পর্শ করেছি। এমনকি স্পর্শ করার পরে আমার হাত থেকে লম্বা সময় খুশবুর ঘ্রাণ এসেছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অনুপম আদর্শ দিয়ে, অনুপম আখলাক দিয়ে, এমন চরিত্র মাধুরীমা দিলেন যে তার সাথে কাউকে তুলনায় করা যায় না। আল্লাহ নিজে কসম খেলেন কোরআনে কতবার, শুধু রাসূলের চরিত্রে কথা বলতে গিয়ে। আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহ পাক তার রাসূলকে সীমাহীন ভালোবেসেছেন। কত ভালোবেসেছেন যা আল্লাহকে কত মানুষ গালি দিয়েছে, প্রতিবাদ করে আল্লাহ একটা আয়াত নাযিল করেননি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে গালমন্দ করার কারণে আল্লাহ নিজের পক্ষ থেকে প্রতিবাদী হয়ে আয়াত নাযিল করেন নাই। কিন্তু আল্লাহ হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে পৃথিবীর মানুষ যত প্রকারের বাজে কথা বলেছে, ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে, যত শব্দ দিয়ে আল্লাহ রাসূলকে তারা কষ্ট দিয়েছে, সবগুলা শব্দকে আল্লাহ পাক নিজে প্রতিবাদ জানিয়েছে। যেমন একটা পর্যায়ে যখন তারা রাসূলের কাছে হেরে যাচ্ছিল, রাসূলের আদর্শের কাছে, সততার কাছে, ইনসাফের কাছে, বাগ্মিতার কাছে, ভাষা শৈলীর কাছে, শৈল্পিক সৌন্দর্যতা দিয়ে যখন আল্লাহ নবীর দ্বীনকে উপস্থাপন করছিলেন, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা হয়রান হয়ে যাচ্ছে যে মোকাবেলা করা যাচ্ছে না সত্য দিয়ে, তখন তার ব্যাপারে প্রপাগান্ডা ছড়িয়ে দিল যে তিনি পাগল। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক প্রতিবাদ জানালেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ পাক প্রতিবাদ করলেন। রাসূল বললেন না, না আমি পাগল নই। কে বললেন? সবাই বলেন না। রাসূল নিজে বললেন না, না না আমি পাগল নই, তোমরা এই কথা বলো কেন? আল্লাহ পাক বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল নন। তারা বলা শুরু করলো, উনি যা বলেন সব মন গড়া বলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুই নাজিল হয় না, যা বলেন তিনি সব নিজের মন থেকেই বলেন। আল্লাহ পাক বললেন, না না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মন গড়া তিনি কিছুই বলেন না, কোন শব্দ তিনি মুখ থেকে নিজের পক্ষ থেকে উচ্চারণ করেন না, বরং তিনি যা বলেন সব ওহী মারফতে আমি যা তাকে প্রত্যাদেশ করি সেটাই তিনি বলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তোমরা মনে মনে ভাববে যে বার্তা বাহক তার কাছে নিয়ে আসেন এই ইলমটা তিনি বোধহয় ভুল করেছেন। মোটেও না। আল্লামাহু শাদীদুল কুওয়া, যিনি তাকে এই কিতাব শিক্ষা দেন তিনি দুর্বল কোন ফেরেশতা নন, তিনি শক্তিধর ফেরেশতা আমার জিবরাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের ব্যাপারে সমস্ত অভিযোগের জবাব কে দিচ্ছেন? একটু জোরে বলেন। একবার মক্কার কুফফারে কুরাইশরা মনে মনে ভাবলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দ্বন্দ্ব করে পারছি না, সরদা দিয়ে মোকাবেলা করে পারছি না, আর এটা তো পারা কোনোদিন সম্ভব নয়। তার কারণ শুনে, সত্যর সামনে কোনোদিন মিথ্যা দাঁড়িয়ে থাকতে পারে না। সত্য এক জ্বলন্ত অগ্নিস্ফুলিত, বা মিথ্যা হচ্ছে খড়কুটার মতো, যেখানে সত্যের আলো প্রজ্বলিত হয়ে যায় সেখানে মিথ্যা জ্বলে পড়ে ছাই হয়ে যায়। ঠিক কিনা বলে?